নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি হোমমেড আম পান্নার রেসিপি। খুব সহজেই আপনারা এরকম আম পান্না বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এই গরমে এইরকম আম পান্না করে খেলে শরীর অনেক ফ্রেশ লাগে। চলুন তাহলে দেখে নিন। প্রথমে আমি এখানে 500 আম নিয়েছি। আমটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানিক। এরপর আমি আমের বোটাগুলো কেটে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে 2টো সিটির মাধ্যমে সেদ্ধ করে নেব। আমগুলো সেদ্ধ করে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি আমের খোলাগুলোকে ছাড়িয়ে শাঁসটা বের করে নেব। এরপর আমি আমের শাঁসটিকে মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর ভেতরে পুদিনা পাতা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাই প্যানে 150 গ্রাম চিনি দিচ্ছি আর সামান্য জল দিচ্ছি আর একটু পাতিলেবুর রস দিচ্ছি যাতে চিনির শিরাটা না জমাট বেঁধে যায়। এরপর এটার শিরা তৈরি করে নেব। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি আমের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতন লো ফ্লেমে এটা আমার ফুটবে। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এরপর আমি এর মধ্যে ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আদার গুঁড়ো 1 চামচ, মৌরির গুঁড়ো 1 চামচ আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। এটা আমার মিশানো হয়ে গেছে। এরপর এতে আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতন ফুটবে। 3 মিনিট হয়ে গেছে, দেখুন এর থিকনেসটা কিরকম হয়েছে। এইরকমই চিটচিটে আর একটু ঘন মতন হবে। এবারে এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা কাচের বোতলে ভরে নিচ্ছি। এরকম কাচের বোতলে রেখে আপনারা 5-6 মাসও ব্যবহার করতে পারবেন। এতে আলাদা করে কিছুই দিতে লাগবে না, শুধু জল ব্যবহার করলেই হবে। আপনারা এরকমভাবে কাঁচা আমের আম পান্না অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।